হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দেখো অনেকদিন পরে ব্লগটা করছি তোমাদের সঙ্গে। জানি না কেমন হবে, চেষ্টা করছি আগের মতো আবার নতুন করে শুরু করার। তো দেখো চলে এসেছি আমি আমার বাপের বাড়ি, আমার ভাইদের ফোঁটা দেবো আজকে, ভাই ফোঁটার দিন। ব্লগটা অনেক দিন আগেই করেছি কিন্তু আমার এডিট করা হয়নি বলে আমি ছাড়তে পারিনি। তো দেখো সকালবেলায় এখন বাজে প্রায় 5টা, সাড়ে 5টা। তো চারিদিকে দেখো কেমন কুয়াশা, আগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আর তোমরা হয়তো খেয়াল করেছিলে আমার হাতে একটা ছিল গ্লাস, ওই গ্লাসটায় দেখি কতটা আমি শিশির পাই। আর তোমরা সবাই জানো যে পাইপোটা দিতে গেলে শিশিরের প্রয়োজন হয়। তো সেই জন্যে শিশিরটা আমি গোছানোর জন্যে ওই কাঁচের গ্লাসটা নিয়েছি, দেখি কতটা আমি শিশির পাই। দেখতে থাকো। আর দেখো আমার বাপের বাড়ির চারিদিকে কত গাছপালা, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আমার খুব ভালো লাগে। কিন্তু যেখানে থাকি এখন শ্বশুরবাড়িতে, সেখানে এগুলো নেই। তোমার খুব খারাপ লাগে, মানে আমাদের জায়গাটা অল্প তাই। তো দেখো একটুখানি সবে আমি গুছিয়েছি আর দেখি কত পাই সামনে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার শিশির নেওয়া হয়ে গেছে, দেখি এবার কতটা হয়েছে তোমাদের সঙ্গে সেটা দেখাবো। ওই দেখো অনেকটা হয়েছে, এই দেখো অনেকটা শিশির আমি নিয়ে এসেছি। এতে আমার অনেক হয়ে যাবে, আমি 4 জনকে ফোঁটা দেবো। তো দেখো আমার এখন ভাই ফোঁটার সব সরঞ্জাম গোছানো হয়ে গেছে। তো এখানে শুধু ঘুগনিটা দেয়া হয়েছিল না, তা বললো যে সবাই ওটা পরে খাবে। আর এটা রয়েছে আমার কাকার মেয়ে, এটা রয়েছে আমার কাকার ছেলে, ওই পাশেরটা রয়েছে আমার ভাইজি, আর এই যে আমার ছেলে, তোমরা সবাই জানো, একে চেনো। তো দেখো এখন ওরা আস্তে আস্তে আসবে। আরে দেখো আমার ভাইবোটার একটা গিফট, শাড়িটা পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। নর্মাল একটা শাড়ি। আর এই দেখো এটা হচ্ছে চন্দন কাঠ। আর এই দেখো এখানে ভাইরা বসে পড়েছে আর আমিও ফোঁটা দেওয়ার জন্য রেডি। কে গো? কি? তো আঁকা করে আমি ভাইদের ফোঁটা দিচ্ছি। আর এই পাশে আমার বোনেরাও রেডি রয়েছে যে ওরা আমার দেয়া হয়ে গেলে ওরাও দেবে। কে করলো? তো আমি জোগাড় করেছিলাম, লুচি করেছিলাম, পায়েস করেছিলাম, ঘুগনি, তো 5টা মিষ্টি এরকম। আর দাদা সব বাজার করে নিয়ে এসেছিল, মাংস, তারপর ডাল, বেগুন ভাজা, আরও 2-1 পদ হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, সেটা তোমাদের দেখাতে আমার মনেও নেই। তো তার জন্য অনেক অনেক সরি। আমি আর আমাকে দিয়ে বাজার করতেই দেয়নি। তো ভাইরা সাধারণত এরকমই হয়, ভাইরা বলো দাদারা বলো এরকমই হয়। তো আমি 3টে ভাইকে সাথে পেয়েছিলাম, আর একজনকে আমিও তার গিফট দিয়ে দিয়েছি, সে আবার ফোঁটাটা নিতে পারেনি, কিন্তু তার আগের দিনও চলে গেছে। এবার একটা ভাই ফোঁটার যোগ থাকে, সেই যোগটা না থাকলে তো ফোঁটা দেওয়াটা উচিত নয়, ভাইদের অমঙ্গলই হয়। সেই জন্যে সেই ভাইটা তার গিফট নিয়ে চলে গেছে, আর আমাকেও তার গিফট, মানে আমার প্রাপ্য গিফটটা দিয়ে চলেও গেছে। তো আমি কীভাবে ফোঁটা দিচ্ছি তোমরা একটু দেখো। তো বাপের বাড়ি আমি খুব একটা আসা হয় না, আর আসলেও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তা তোমাদের কাছে অনেক অনেক সরি, আমি মাঝে মাঝে আউট হয়ে যাই ইউটিউব থেকে। তো চেষ্টা করব আবার, যদি আবার চালু করতে পারি। সেটা আমার ব্যর্থতা, আমার সময়ের অভাব, আমি মানে কি বলবো। যাই হোক, তোমরা আমাকে ক্ষমা করে দিও, চেষ্টা করব আবার নতুন করে দেওয়ার। তো এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে, আর প্রথমে ওই পাশে বসে রয়েছে আমার
দাদা, নিজের দাদা, বড়দা, আর এটা হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে, আর এই পাশের জন বসে রয়েছে আমার মেজো কাকুর ছেলে। তো ভাইরা অনেকে আছে। এখন আপাতত আমার 5টা ভাই, আর কিন্তু 5টা ভাইয়ের মধ্যে একজন দূরে থাকে আর একজন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার কথা কোনো দিন ভুলবো না, সে অনেক ভালো মানুষ ছিল। আজকের দিনে তার কথাটা খুব মনে পড়ছে। আজকে সে থাকলে হয়তো কেন, সে থাকলে তাকেও আজকে ফোঁটা দিতাম। আর সে খুব মজাও করতো আর মজাও পেত। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই কামনা করি। আর এটাই ভগবানের কাছে আশা করি যে না, সে খুব ভালো থাকুক। তার দিনগুলো যেমন গেছে, সামনে যদি সে পুনর্জন্ম আবার কিছু থেকে থাকে যদি পায়, তাহলে সে যেন তার ভালো কাজের মধ্য দিয়ে সে যেন ভালো থাকে। তো যাই হোক, সমস্ত দুঃখ ভুলে, কষ্ট ভুলে, কিছু করার নেই, যার যাবার সে চলেই যাবে। তো এখন যারা আছে তাদের নিয়েই আমাদের পৃথিবী। তো আমি ফোঁটা দিয়েছি, এবার ওরাও আমাদের নতুন করে বোন ফোঁটা দিয়ে দিয়েছে যে নে আমরাও ফোঁটা দেবো। এটা নিয়ম যে আমরা যখন ফোঁটা দেবো তারপর ওরাও আবার নতুন করে ফোঁটা দেয়। দেখো বন্ধুরা, এবার আমার বোন, কাকার মেয়ে, ছোট কাকার মেয়ে, ও হচ্ছে ফোঁটা দিচ্ছে 3 ভাইকে। আর বললামই তো আগে যে আর এক ভাই ও চলে গেছে, ফোঁটা নিতে পারেনি, ওর গিফটটা নিয়ে চলে গেছে। তো এবার দিচ্ছে ও। এবার ওর দেয়া হয়ে গেলে আর একটা বোন রেডি রয়েছে ফোঁটা দেওয়ার জন্যে। তোমাদের সঙ্গে সেটাও আমরা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা 3 বোন, এই 3 বোনই আমরা ফোঁটা দিয়েছি। আর এই যে আমাদের 3 জনের লুক। তো কেমন হয়েছে ভিডিওটা আর আমাদের সাজগোজটাও নর্মালি কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর যাই হোক, আজকের দিনের মতো এখানেই শেষ আমার ব্লগটা। তো সবাই ভালো থেকো।